মুরব্বী যে কাজটি করেছিল আমাকে সহযোগিতা করার জন্য যে কষ্টটা করেছিল, আমি বলবো আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে কথা যে আমার মামা বাবুর মামা বলছে, এটা আসলে সত্যি কথা যে আমি ওই নির্বাচনে আমার প্রার্থী, কিন্তু আমি ওই দিন বলেছিলাম তো, আপনি মনে আছে কিনা, আমি প্রার্থী বই নাই, আমি প্রার্থী করা হচ্ছে 11টি ইউনিয়ন 99টি ওয়ার্ডের নেতৃত্বে আমাকে প্রার্থী করছে শিল্পকলা, মিটিং করে আনুষ্ঠানিকভাবে এবং একক প্রার্থী। এই প্রার্থী করার আগে, এই ঘটনার 1 মাস আগেও আমি আজ করতে পারিনি যে আমি উপজেলা গোলায় চেয়ারম্যান পদত্যাগ করে আমাকে উপজেলা নির্বাচনে অবতীর্ণ হইতে হবে, এটা আমি কল্পনা করি। যে কথাটা বলছিলাম বলবো না, আসলে দেশটার জন্য 20 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে, 2 লক্ষ মা বোন সংগ্রাম হারিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু, যে বঙ্গবন্ধুকে আমরা বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শত শত বছর আগে থেকে আমাদের অনেকই স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালি, কিন্তু সে স্বপ্ন পুরা করতে পারেনি। আর সেই স্বপ্ন পুরা করেছিলেন জাতির জন্য বঙ্গবন্ধু, যে কারণে জাতির জন্য বঙ্গবন্ধুকে আমরা বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। সেই বঙ্গবন্ধু এই বাঙালি জাতিকে মুক্তির জন্য জীবনের যৌবন উনি কারাগারে কাটিয়েছেন। অসংখ্য অগণিত বা উনি জামিন পেয়েছেন, দেখা গেছে এমন রেকর্ড, এমন প্রমাণ আছে জেল গেট থেকে আবার ঢুকিয়ে দিয়েছে, সোন অ্যারেস্ট যেটাকে বলা হয়। সেই বাস্তবায়ন, স্বপ্ন বাস্তবায়ন হয়েছে 1971 16 ডিসেম্বর। তবে আমরা হারিয়েছি 20 লক্ষ মানুষ, তাদের তাজা রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। সেই 20 লক্ষ শহীদের একজন সুরি হিসেবে আমিও এই দেশের জন্য, মানুষের জন্য আমার ক্ষুদ্র ক্ষমতা করে চেষ্টা করে যাচ্ছি মানুষের খ্যাতমতে, দেশের খ্যাতমতে। সেই ইউনিয়ন থেকে এবার উপজেলা পর্যায়ে, যেটা আমি কখনো ভাবিনি। নিশ্চয়ই আল্লাহর প্রদত্ত, নিশ্চয়ই আমার জন্য আল্লাহ আমাকে পুরস্কার রেখেছে। এই জন্য আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া। এবং এই কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জ উপজেলার মানুষ প্রমাণ করেছেন যে কথাটি আমরা রাজনৈতিক ভাষায় বলি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। একজন শহীদ সন্তান হিসাবে কিশোরগঞ্জের মানুষ মূল্যায়িত করেছে। এই জন্য আমি কিশোরগঞ্জের সকল উপজেলা মানুষের কাছে পাশাপাশি এখানে অনেক কঠিন একটা দায়িত্ব, অনেক বড় একটা দায়িত্ব। আমি দোয়া চাচ্ছি সবার কাছে, মন খুলে দোয়া করবে। এই কঠিন দায়িত্ব দেশপ্রেমের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এবং সুস্থতার সাথে আল্লাহ দায়িত্ব পালন করার কৌশল দান করে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। পাশাপাশি আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, আপনার কাছেও এইটুকু বলবো যে মানুষ ভুলের উঠতে না, আমার অজান্তে যদি কেউ সমালোচনা করে যে নতুন চেয়ারম্যান, এই কথাটা যদি বাবুল মামার কাছে পৌঁছায় দেয়, বাবুল মামার কথাটা আমার কাছে রিলে করবে, মামা আমাদের কাগজের লোকদের কথা তথ্য আনলো, কিন্তু বিষয়টা একটু আমরা দেখে, তথ্যটা ভুলও হইতে পারে, আবার সঠিকও হইতে পারে। সঠিক যদি হয় তাহলে আমার ভুলটুকু জানানোর চেষ্টা করা উচিত আমার। কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জের এই উপজেলার মানুষ যারা আমার উপরে বিশ্বাস রেখেছে, তারাও কষ্ট পায় যে শহীদের সন্তানের আস্থা রাখছিলাম, কিন্তু এরকম ভুল করছে। তবে আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি যদি দয়াশীল হয়, আমি সেটা পারব। কেননা আমার অতীত অর্থের মোহ ছিল না, এখনো নেই। আল্লাহর কাছে দোয়া করি সেই মোহ যেন আমার মৃত্যুর আগেও আমার মৃত্যু না আসে। বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন, ইজ্জতের সাথে, সততার সাথে যদি এটুকু অর্থ থাকে একটা মানুষের, আর সেটুকু যদি আমারও থাকে, আমি সেটুকুই আলহামদুলিল্লাহ কাছে সন্তুষ্ট।
আজকে দেখেন যারা বিভিন্ন কেলেঙ্কারিতে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, তারা একসময় এই রাষ্ট্রে বড় বড় দায়িত্ব পালন করেছেন, বড় বড় দায়িত্ব পালন করেছেন। আজকে তারা এই রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের নাগরিকদের কাছে তারা কিন্তু ঋণী হবে। এই অর্থের প্রয়োজনটা কি? এই যে পাহাড় পরিমাণ অর্থ উপার্জন করছে, এত বিশাল সম্পত্তি করছে, এটা লাভ করল কি? সমাজের মানুষ যখন, এই দেশের মানুষ যখন তাদেরকে ঘৃণা করে, তাদের নামটা শোনার পরে থুতু দেয়, এই অর্থ প্রয়োজন নেই। তো দোয়া চাই জন্য আপনাদের কাছে, আর আপনাদের কাছে বলবো এই যে দায়িত্বটা পালন করেন। এই যে নগদের যে বিষয়টা আসছে, নগদ কিন্তু ইতিমধ্যে প্রমাণ করছে যে বিকাশের চেয়েও আরো কম খরচে মানুষকে সেবা দেওয়া সম্ভব। বিকাশ যে যেভাবে মানি ট্রান্সফার করতেছে একে অন্যের কাছে দেশের মধ্যে, সেই ট্রান্সফারটা যে খরচ নিচ্ছে তার চেয়ে কম খরচে কিন্তু নগদ করতেছে। যে কারণে যে বড় কথা বলতে বাংলাদেশ ব্যাংক কিন্তু নগদ কিন্তু পয়সা নিচ্ছে, যে তারা কম খরচে মানুষের সেবাটা দিতে পারে। এই যে কাজটা আপনারা করে, এই ক্ষেত্রে আপনাদের কাছে বলবো, এই যে এই ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে আজকে সরকার যে নিরলসভাবে কাজ করছে, আমরা সবাই এই দেশটাকে তো ভালোবাসি, এই দেশের নাগরিক তো আমরা, এই দেশটাকে আমরা নিশ্চয়ই সবাই ভালোবাসি। আমরা যে দলের প্রতি আমাদের একটু দুর্বলতা থাক না কেন, দেশটা তো আমাদের সবার, দেশটা আমাদের সবার। সুতরাং দেশ প্রেমটা আমাদের অন্তরে থাকতে হবে। সেই প্রেমটা যদি থাকে, নিশ্চয়ই আপনার আমার দেশের প্রতি হবে, এমনটা আশা করি হবে না। এখানে ইয়াং বেশিরভাগই যুবক, তাদের কাছে আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, আপনার একটা মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ কিন্তু তার সততা। এটা যে কত বড় সম্পদ, এখানে অনেক ছেলেরা আছে, এখানে আমার ছেলের বয়সী, আমি একটা প্রমাণ। আপনার ভিতর খবর অনেকেই জানেন, এই নির্বাচন আমি কোনো অবস্থায় করতে গেছিলাম একটা মাত্র টাকা, আমার অর্থ ছিল না, আমি 3 বার চেয়ারম্যানই করেছি। এই যে আমার কাছের আপনজন যারা, ওরা জানেন 100 টাকাও কিনতে পারিনি। আমার যা কিছু আছে আমার বাবার রেখে যাওয়া। এই উপজেলা নির্বাচন একটা বিশাল বড় এরিয়া, অনেক অর্থের প্রয়োজন এই নির্বাচনটা। আমার কাছে 5 লক্ষ টাকা ছিল না নির্বাচনটা করার। এই কথা বলে কেউ বিশ্বাস করবে? অনেকে কিন্তু কথা বিশ্বাস করবে। যে কারণে এই নির্বাচনটা যাতে আমাকে করতে না হয়, আমি অনেক চেষ্টা করেছি, অনেক আস্থা বুঝেছি। আমি বারবার বলেছি, আমি যখন আজ করতে পারতেছিলাম যে কিশোরগঞ্জের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার উপরে এই চাপটা আসতেছে, আমি আজ করতে পারছিলাম, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের কর্মী। সেই আজ করা থেকে আমি আগেই আমার যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমি ইনফরমেশন পাঠাইছি, ওনারা যেন বিকল্প প্রার্থী করতে। কারণ আমার 11টা ইউনিয়নের 99টা ওয়ার্ডে আমার সংগঠন আছে, আমার নেতা কর্মী আছে, আমার অর্থ বিদ্যুৎ, আমি নির্বাচনের প্রার্থী হইয়া আমি তো আমার নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিব। তারা তো মানুষের কাছে বিভ্রান্ত হবে, আমি যখন খরচ চালাইতে পারবো না। কি হবে জানেন? কোন অবস্থাতেই আমি বাঁচতে পারলাম না। আমাকে শেষ পর্যন্ত আমার কিছু আত্মীয় স্বজন বলছে যে না, টাকার জন্য পিছানো যাবে না। যেহেতু সকল মানুষ চাচ্ছে, 11টা ইউনিয়নের 99টা ওয়ার্ডের মানুষ চাচ্ছে আপনি প্রার্থী হন, সেখান থেকে পিছপা হওয়া যাবে না। অর্থ আমরা সহযোগিতা করবো। অফারের যোগ্য টাকা পেয়েছি অনেকের কাছ থেকে, অনেক আত্মীয় স্বজন লাগে না, রক্তের সম্পর্ক নাই, অনেকে অফারের যোগ্য আমাকে টাকা দিচ্ছে। গেল এই বিষয় যারা হাওলা দিচ্ছে, আমি যে কথাটা বলার জন্য কথাটা উত্থাপন করলাম, যারা আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করছে, আমি আমার এই জীবদ্দশায় আমি কোনদিন সুদের ধারে কাছে যাই না। সুদ তো দূরের কথা, লাভ তো দূরের কথা, আমার সঙ্গে কোনো কাগজে পত্রে এগ্রিমেন্ট হয় নাই যে টাকাটা আমি কখন রিটার্ন করব, টাকাটা আমি কবে রিটার্ন করব। কাগজে চুক্তি দেবেন। আজকের জগতে ভাই ভাইকে বিশ্বাস করে না। এটা কি মিথ্যে বলছি আমি? অর্থ দিয়ে ভাই ভাইকে বিশ্বাস করে না। সেই জায়গায় আমি আওলাদ মানুষ, আমার মুসলিমের কয়েকজন যে 20 জন 40 জনে আমাকে টাকা আওলাদ দিছে না,
খুব অল্প 2-3 জনে কিন্তু আমাকে টাকা দেয় সহযোগিতা করছে, তাও কোন রকম ডকুমেন্টস নেই। আমি যদি কথা বলছি, আমি যদি মুনাফিকি করি না, কোনো টাকা নেই না, কিছু বলার না। কিন্তু কেন দিল? আমার আস্তে আস্তে বিশ্বাস আছে যে আল্লাহ একজন শহীদের সন্তান, তাকে আমরা যতটুকু চিনি, তার সে সুযোগ পেলে টাকা রিটার্ন করবে। এই জন্য আমি কথাটা বললাম যে মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সততা। এই সততাটা আপনার দয়া করে ধরে রাখবেন, আপনি জীবনে কিন্তু থাকবেন। উপজেলার একটা নির্বাচন, আমার অর্থবিত্ত কিছুই ছিল না, আমাকে যেভাবে মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করছে, এতে করে আমি বলি মানুষের সবচেয়ে বড় সততা সততা। এই সততাটা ধরে রেখে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করবেন, দেখবেন আপনার এই সততায় আপনাকে একদিন অনেক উপরে নিয়ে যাবে। এই জন্য আপনার কাছে অনুরোধ করবো, এই আগামী দিনের ভবিষ্যৎ আপনারা, আমাদের অনেক বয়স আছে, আমরা যা দীর্ঘদিন দেশের নেতৃত্ব দিতে পারবো, সেই বয়স করতে আপনারা খুব বেশি দিন না। সেই হিসাবে আগামী দিনের প্রজন্ম অংশীদার আপনারা, আপনাদের উপরে দেশ অনেক কিছু আশা করে। আরেকটা জিনিস থেকে বিরত থাকতে হবে, আজকে যুব সমাজের প্রতি দয়া করে নিজেরা অথবা আপন জনের মধ্যে কেউ ঢুকে থাকে, মাদকে ঢুকে থাকে, দয়া করে এখান থেকে নিজে অথবা আমার আত্মীয় অথবা আমার প্রতিবেশী, তাদেরকে এখান থেকে ফেরানোর চেষ্টা করি। আজকে মাদক যেভাবে আমার দেশকে ধ্বংস করছে, যুব সমাজকে ধ্বংস করছে, এইভাবে যদি চলতে থাকে আগামী 15 বছর এই দেশের নেতৃত্ব দেওয়ার কোন লোক থাকবে না। আগামী 10 থেকে 15 বছর পরে এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার কোন লোক খুঁজে পাওয়া যাবে না। একটা ছেলে বা একটা মেয়ে যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়, সে কিন্তু এক ধরনের প্যারালাইজ হয়ে যায়। তার কাছে তার পরিবার, তার সমাজ এবং রাষ্ট্র তার কাছ থেকে কিছুই আশা করতে পারে না। কথাকে ঠিক বুঝাইতে পারছেন? এই জন্য দয়া করে, কারণ আপনি যুবক, আপনি শুধু আপনার পরিবারের সম্পদ, আপনি এই সমাজের সম্পদ, আপনি রাষ্ট্রের সম্পদ। সুতরাং এই সম্পদকে আমরা হারাতে চাই। এখান থেকে নিজে এবং আমার পরিবার এবং আমার প্রতিবেশী আমরা রক্ষা করার চেষ্টা করব, সেই অনুরোধ রেখে। অনলাইন জুয়া, ভেরি গুড, আমার মেমোরিতে ছিল না, মনে করেছে না। এই যে জুয়া খেলে কেউ বড় লোক দিচ্ছে, আমার জীবনে দেখি ধ্বংস হয়ে যায় মানুষ। দয়া করে এই সমস্ত যে পথে গেলে মানুষ ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়। একটা সন্তান খুব কষ্ট করে বাবা মা বড় করতে যুবকের পর্যায়ে যায়, তার কাছে বাবা মা অনেক আশা, পরিবার অনেক আশা করে। সেই ছেলেটা যখন পথভ্রষ্ট হয়ে যায়, সেটা মাদকে হোক, জোয়াতে হোক বা অন্য কোনো উপায়ে হোক, সে পথভ্রষ্ট হয়ে পরিবার, তার পিতা মাতা, তার পরিবারের অন্যান্য সদস্য যে কষ্টটা পায়, সেটা কোনোদিন পুরা করা যায় না। দয়া করে এখান থেকে আমরা নিজেকে রক্ষা করি এবং আমার ভাই, আমার প্রতিবেশীকে রক্ষা করার চেষ্টা করি। এই নিডি কিন্তু দেশ প্রেম, আমি আর কথা বাড়াতে চাই না। অনেক কষ্ট করেছেন, আপনাদের প্রতি আবারও অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আমরা যার যার অবস্থান থেকে দেশকে ভালোবেসে আমরা কাজ করে যাব, সেই অনুরোধ রেখে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় ভারত।